আসসালামু আলাইকুম। ইংলিশ গ্রামার ইন এ স্লাইড সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এই স্লাইডে শিখব রাইট ফর্ম অফ ভার্বের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ইউজেস অফ হোয়াইল। হোয়াইল কিভাবে ব্যবহৃত হয়, হোয়াইল কোন ধরনের বাক্যে ব্যবহৃত হয় এবং কিভাবে ব্যবহৃত হয় আমরা সেটি শিখব। হোয়াইল শিখতে গিয়ে আমরা প্রথমেই শিখব হোয়াইল আসলে কোন ধরনের বাক্যে ব্যবহৃত হয়। হোয়াইল আ এমন দুটি বাক্যকে যুক্ত করে যে দুটি বাক্য আ আ অতীতে ২ টা ঘটনা। অতীতে ২ টা ঘটনা ঘটবে। সেটি হচ্ছে একটি ঘটার সময় আরেকটি ঘটবে। অর্থাৎ একটি কাজ হওয়ার সময় আরেকটি কাজ হবে। এমন ২ টা সেন্টেন্সকে যুক্ত করবে মূলত হোয়াইল। ওকে? এখন হোয়াইলের আ ২ টা ইউজ আমরা দেখতে পাবো। ১ নাম্বার ইউজ যদি আমরা দেখি সেটি হচ্ছে আ হোয়াইলের পরপরেই যদি সাবজেক্ট চলে আসে তারপরে আমরা মূলত পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। অর্থাৎ ওয়াজ ওয়্যার ব্যবহার করে ভার্বের সাথে আইএনজি যোগ করব। যদি আমরা একটা উদাহরণ দেখি তো সেক্ষেত্রে দেখতে পারি while I was while I was writing a poem he disturbed me বলতে পারি disturbed me he disturbed অর্থাৎ দেখেন যে যখন আমি একটি কবিতা লিখতেছিলাম, অর্থাৎ while I was writing a poem যখন আমি একটি কবিতা লিখতেছিলাম, he disturbed me সে আমাকে ডিস্টার্ব করেছিল। অর্থাৎ দেখেন ২ টা কাজ হচ্ছিল যে আমি একটা কবিতা লিখতেছিলাম, ঠিক সেই সময় আরেকটা কাজ যেটি হচ্ছে সে আমাকে ডিস্টার্ব করেছিল। ২ টা কাজ হচ্ছে এবং while এই দুটাকে কানেক্ট করতেছে। দেখেন while এর পরে I চলে আসছে এবং I একটা সাবজেক্ট, I অনুযায়ী আমরা সাহায্যকারী ভার্ব was ইউজ করব এবং রাইটিং একটা ভার্ব যার সাথে কিনা আইএনজি যোগ হয়েছে। অর্থাৎ while এর পরেই যদি আমরা সাবজেক্ট পাই, তারপরে আমরা was were ইউজ করে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব এবং এর পরবর্তী যে সেন্টেন্সটি হবে সেটি মূলত সিম্পল পাস্ট টেন্স ইউজ হবে। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ হবে। ওকে? আমরা এর আরো ৩ টা উদাহরণ দেখতে পারি। while I was reading যখন আমি পড়তেছিলাম my brother called me আমার ভাই আমাকে ডেকেছিল। ওকে? তারপরে আমরা দেখতে পারি while they were playing যখন তারা খেলতেছিল it started to rain তখনই বৃষ্টি শুরু হইল। অর্থাৎ ২ টা বাক্যকে দেখেন কানেক্ট করতেছে। একটি ঘটার সময় আরেকটা ঘটতেছিল। যেমন তারা খেলতেছিল ঠিক সেই সময়ে বৃষ্টি শুরু হয়েছিল। আবার আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি while she was cooking her mother came home যখন সে রান্না করতেছিল তখনই তার মা বাসায় এসেছিল। ওকে? তাহলে আমরা while এর একটি ব্যবহার শিখলাম। সেটি হচ্ছে while এর পরেই যখন কোনো সাবজেক্ট চলে আসবে সেই সাবজেক্ট অনুসারে was were ব্যবহৃত হয়ে ভার্বের সাথে আইএনজি যোগ হবে এবং পরের যে সেন্টেন্সটি হবে সেটি মূলত সিম্পল পাস্ট টেন্স এ ইউজ হবে। ওকে? এখন আমরা দেখি আম while এর সেকেন্ড ইউজ। while এর সেকেন্ড ইউজ আমরা দেখতে পারি এখানে আ while এর পরপরই সাবজেক্ট না এসে একটা ভার্ব চলে আসবে। যেমন আমরা বলতে পারি while while playing খেলার সময় they shouted loudly they shouted loudly they shouted loudly ওকে? অর্থাৎ দেখেন while এর পরপরই কোনো সাবজেক্ট না চলে আসছে, সাবজেক্ট না চলে এসে ভার্ব প্লে চলে আসছে এবং আমরা তখনই প্লে এর সাথে আইএনজি যোগ করে দিব এবং পরবর্তী যে সেন্টেন্সটি হবে সেটি মূলত সিম্পল পাস্ট টেন্স এ ইউজ হবে। ওকে? তাহলে আমরা এইরকম আরো ৩ টি উদাহরণ দেখব। এটি হচ্ছে while walking home বাসায় হাঁটাহাঁটি করার সময় I met my friend আমি আমার বন্ধুকে দেখলাম, বন্ধুর সাথে দেখা করলাম। while studying পড়াশোনার সময় হি ফেল অ্যাসলিপ সে ঘুমিয়ে পড়ল। আবার আরেকটি দেখতে পারি while crossing the road he saw a bus অর্থাৎ রাস্তা পার হবার সময় সে একটি বাস দেখেছিল। রাস্তা পার হবার সময় সে একটি বাস দেখেছিল। হ্যাঁ, আমরা এটি থেকে সিদ্ধান্তে উপনীত হতে পারি while এর পরপরই যদি কোনো ভার্ব চলে আসে তখন সেই ভার্বটির সাথে আইএনজি যোগ হয় এবং আ পরবর্তী যে সেন্টেন্সটি সেটি মূলত পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ওকে? তাহলে আমরা একটা বিষয় সুন্দর করে মনে রাখবো যে while এর পরে সাবজেক্ট আসলে was were যোগ করে ভার্বের সাথে আইএনজি যোগ হবে এবং সাবজেক্ট যদি না থাকে সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে পরের সেন্টেন্সটি উভয় ক্ষেত্রেই পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ হবে। ওকে?
আশা করি আমরা এই হোয়াইলের ইউজ বুঝতে পেরেছি এবং এই অনুযায়ী আমরা একটু এই বিষয়টিকে রপ্ত করলেই হোয়াইল সম্পর্কিত আমাদের রাইট ফর্ম অফ ভার্বের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে পারবো। এ আশাবাদ ব্যক্ত করছি এবং আমাদের পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।